আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদম নূরের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে পিতার সেই নফস পেয়ে আমরাও সেই নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল সৃষ্টির নবী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমি সর্বপ্রথমেই আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতে আদম নূরের তরফ থেকে সকল মানুষকে দাওয়াত করছি। আমার মুর্শিদ পাক যেরকম ইউটিউবের মাধ্যমে তার সেই বাৎসরিক মাহফিল, তার সেই জন্মবার্ষিকী এবং আমার মায়ের জন্ম এবং ওফাত দিবসের দাওয়াত দিতেন, আমি ঠিক সেভাবেই আদম নূরের তরফ হতে আপনাদের সেই মাহফিলের দাওয়াত পৌঁছা দিচ্ছি। আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম নূরের স্মৃতিচরণ দিবস বা ওফাত দিবস, সেই দিবসটা হলো 18ই জুন, রোজ বৃহস্পতিবার, আর বাংলার হলো 4ই আষাঢ়, বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। আর এই স্মৃতিচরণ অনুষ্ঠান উপলক্ষে এক বিরাট ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। এই জালসার ভিতর দিয়েই আমার মুর্শিদ পাক যেরকম সত্য দিশায় কোরআনের সত্যগুলো তুলে ধরছেন, আমরাও যারা এখানে সেই বক্তব্য করব, আমরাও সেই মুর্শিদ পিতার মতনই সেই সত্যগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তাই আমি আমার সেই মুর্শিদ পিতার মতনই সেই সকল মানব জাতিকে আমাদের সেই আদম নূরের সেই হেদায়েতি সন্তানদের উপলক্ষে দিয়ে তাদের সেই মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে দাওয়াত পৌঁছা দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই আদম নূরের স্মৃতিচরণ বা ওফাত দিবসে অবশ্যই আসবেন। আবারও তারিখটা আমি ঘোষণা করছি, 18ই জুন, রোজ বৃহস্পতিবার, বাংলায় হলো 4ই আষাঢ়, বৃহস্পতিবারে আপনারা অবশ্যই আসবেন। মানে আজ 1 তারিখ, আর হয়তো 17 দিন মাঝখানে আছে। এই 17 দিন পরে আমাদের সেই বাৎসরিক সেই অনুষ্ঠানটা, আমাদের সেই প্রাণপ্রিয় মুর্শিদ পাকের সেই স্মৃতিচারণ অনুষ্ঠান। সবাই এখানে আসার চেষ্টা করবেন, সবাই এখানে আসবেন, যাতে আমরা সেই অনুষ্ঠানকে প্রাণ ভরে সেই অনুষ্ঠানকে পালন করতে পারি, আমাদের সেই মুর্শিদ পাকের স্মৃতিকে ধারণ করতে পারি অন্তরের সহিত, অন্তরের ভিতর সেই স্মৃতিকে ধারণ করে সেভাবে যাতে আমরা গড়ে উঠতে পারি, তার সেই আদর্শবান হতে পারি, সেই তৌফিক মালিক আমাদের দান করুন। আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের আম্মা হুজুরের জন্ম এবং ওফাত দিবস একই দিনে হয়েছিল, এবং সেই দিনটাও আমাদের খুব একটা বেশি দিন না, দেরি নাই। এই মাহফিলের কিছুদিন পরে, হয়তো 9 দিন হয়তো পরে হবে, সেটা হলো 27শে জুন, 27শে জুন, রোজ শনিবার 2026, আর বাংলার হলো 13ই আষাঢ়। এই দিনটিতে আমাদের সেই আম্মা হুজুরের জন্ম এবং ওফাত দিবস অনুষ্ঠিত হবে। তাই একই সাথে আমি দুইটারই দাওয়াত সেই আদম নূরের হেদায়েতি সন্তানগণদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে সেই দুইটা মাহফিলের দাওয়াত
আমি ইউটিউবের মাধ্যমে আদম নূরের তরফ হতে জানা দিলাম। আপনারা সবাই এই দিনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আর এখানে এসে সেই দিনটাকে পালন করবেন। তো যাই হোক, আমরা যাতে সবাই এই দিন দুটাতে আসতে পারি। একটা হলো আমাদের মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তা বিলাইতে আদম নূরের স্মৃতিচারণ বা ওফাত দিবস, সেটা হলো 18 জুন। 18 জুন রোজ বৃহস্পতিবার, বাংলার 4 আষাঢ়। আর আমাদের আম্মা হুজুরের জন্ম এবং ওফাত দিবসের তারিখ হলো 27 জুন রোজ শনিবার 2026, বাংলার হলো 13 আষাঢ়। তো সবাই আসার চেষ্টা করবেন। আমি চাই আমাদের সকল ভাই মিলে, সকল বোন মিলে একত্রে হয়ে এই দিনটাকে উদযাপন করি এবং আমাদের মাধ্যমে যারা যত বাইরের লোক আসুক, আমরা যাতে তাদেরকে সেই সম্মানের সহিত, তাদের সেই ভালোবাসার সহিত এখানে দেখাতে পারি যে আমরা সেই আসলেই সেই মানব, যে মানব হতে যাচ্ছি বা মানব যে যে গুণগুলো থাকা দরকার, আমরা যাতে তাদেরকে ভিতরে তুলে ধরতে পারি। আসলে এটা বলেই আমি আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।